নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দণ্ডকলসের শাক করব। তো বাচ্চারা এই শাক কিন্তু খেতে চায় না, একটু তেতো হয়। এই শাকের যদি রসটা বের করে খাওয়ানো যায় তাহলে কাশি বা গলার যে সমস্যা, টনসিল জাতীয় রোগ, এইসব কিন্তু সেরে যায়। তো বাচ্চাদেরকে এইভাবে শাক বানিয়ে খাওয়ালে কিন্তু ওরা খেয়ে নেবে। তো এইভাবে আমি শাকটা কিন্তু ধুয়ে কেটে নিয়েছি আর একটু নুন দিয়ে এভাবে তার তেতো জলটা কিন্তু বের করে নিয়েছি। তো এখন একটি ফ্রাই প্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। তারপর টুকরো টুকরো করে কেটে বেগুন দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা হালকা করে ভেজে সামান্য সেদ্ধর জন্য কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট পর কিন্তু আমার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন হালকা হালকা করে আবারও ভেজে নিচ্ছি। একদম আমার ভাজাটা হয়ে গেছে, তারপর শাকগুলো দিয়ে দেব। এই শাক এইভাবে খেতে খুব টেস্ট হয় আর খাওয়া খুব ভালো, পেটের জন্য খুব ভালো। তো প্রায় আমি বাড়িতে বানাই, তো আজ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো শাকটা দেওয়ার পর কিন্তু সামান্য নুন দিতে হবে। এইভাবে শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন শাকটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই শাকের কি নাম আর আছে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আমি আর কিন্তু কিছুই জানি না, তো আমরা এখানে দণ্ডকলসেই বলি। তো একদম আমার শাক ভাজাটা রেডি। তো কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও।